কিন্তু আমার রসুল মুনাফিকের জন্য হাজির নাজির নন, আমার রসুল কাফেরের জন্য হাজির নাজির নন। কেবল যার অন্তরে দৌলতে ঈমান আছে, যার ঈমান নসিব হয়েছে, আমার নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার গর্দানের শাহী রগের চাইতেও আমি আরো নিকটে। নবীর ব্যাপারটা তেমন নয়। নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আজকে কোরআন শরীফের এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। সুবহানাল্লাহ। দুটো কথা পরিষ্কার করে পার্থক্য বুঝতে হবে। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখানে আল্লাহ পাক ঈমানদারের কথা বলেন নাই। আল্লাহ বলেন, আমি কাফেরেরও শাহী রগের চাইতেও আরো নিকটে, মুমিনেরও শাহী রগের চাইতে আরো নিকটে, মুনাফিকেরও শাহী রগের চাইতেও আরো নিকটে। কিন্তু আমার রসুল মুনাফিকের জন্য হাজির নাজির নন, আমার রসুল কাফেরের জন্য হাজির নাজির নন। কেবল যার অন্তরে দৌলতে ঈমান আছে, যার ঈমান নসিব হয়েছে, আমার নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। সুবহানাল্লাহ। তো ভাই, আমার ফতোয়া দেওয়ার দরকারটা কি? আপনি বলছেন নবী আমার কাছে নাই। আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ভালো করে খেয়াল করুন। আল্লাহ বলছেন নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। মোল্লা বলে নবী আমার কাছে নাই, আল্লাহ বলেন নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। তো মোল্লা নিজের ফতোয়াই তো নিজে মুমিন নয়। কথা কি পরিষ্কার হয়েছে নি? আমার বলার দরকার কি? হে নিজেই তো বলতেছে, ভাই আমি মুমিন হইলে তো নবী আমার কাছে থাকতেন। আমি তো নিজেই মুমিন দাবি করছি না। ফতোয়া আমার দেওয়ার কি দরকার পড়ছে? আমি বহুত কষ্ট করে পড়াশোনা করেছি, তোমারে কাফের ফতোয়া দেওয়ার জন্য আমি পড়াশোনা করি নাই। আমি রসুলের এশক শিখবার জন্য পড়াশোনা করেছি। ঠিক কিনা বলেন? আমরা রসুলের এশক শিখবার জন্য পড়াশোনা করেছি, কাউকে কাফের ফতোয়া দেওয়ার জন্য নয়। প্যারা হাজিরিন, ভালো করে খেয়াল করুন। আপনারা তফসিরে রুহুল মাআনি শরীফের নাম শুনছেন? তফসিরে রুহুল মাআনি। তফসিরে রুহুল মাআনি শরীফে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবী আমার, ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষী করে পাঠিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে আপনাকে পাঠিয়েছি। ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী হিসাবে আপনাকে পাঠিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল মাআনি শরীফের 548 পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে, খুব লক্ষ্য করবেন, আন্নাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা হাইয়ুন বিরূহিহি ওয়া জাসাদিহি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিরূহিহি ওয়া জাসাদিহি, নিশ্চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা রূহ মুবারক এবং দেহ মুবারক উভয়টা নিয়ে রওজা শরীফে সশরীরে জিন্দা। মুসলমান ভাইয়েরা, নবী মরা না জিন্দা?
আওয়াজ করে বলেন আল্লাহর রসুল কি জিন্দা না হলে সাক্ষী দিবেন কিভাবে? জিন্দা না হলে কি সাক্ষী দেওয়া যাবে? এরপরের কথাটা লক্ষ্য করুন। আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি ওয়াল মালাকুত। আল্লাহর হাবিব রওজা শরীফে সশরীরে জিন্দা, তিনি যখন ইচ্ছা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনে গোটা জগৎ এবং আলমে মালায়েকার মধ্যে আল্লাহর রসুল যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারেন। রসুল যেখানে ইচ্ছা সেখানে কি ভ্রমণ করতে পারেন। প্যার হাজিরিন, আপনাদের কি অসুবিধা হয়? ভারতবর্ষের মহান এক মুহাদ্দিস, ওনার নাম হচ্ছে হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আলেমরা তো ওনাকে সবাই চিনেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা তফসিরের কিতাব আছে, ওনার একটা ফতোয়ার কিতাব আছে। ওনার ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে আজিজি। ফতোয়ায়ে আজিজি 492 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 492 পৃষ্ঠা। সোয়াল, ফতোয়ার কিতাব তো, প্রশ্ন করা হয়েছে 5 वक्त नमाज की बाद तस्बीह और मुनाजात पढ़ने के बारे में क्या इरशाद होता है? প্রশ্নটা হচ্ছে, হুজুর 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহ পড়বার ব্যাপারে কি ইরশাদ হয়েছে? 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহ পড়বার ব্যাপারে কি ইরশাদ হয়েছে? জবাব, তিনি জবাব দিচ্ছেন, नमाज सुबह की बाद ला इलाहा इल्लल्लाहुल मालिकुल हक्कुल मुबीन 100 मरतबा पढ़ना चाहिए। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলতেছেন, ফজরের নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হক্কুল মুবিন এই তাসবিহ 100 বার পড়া চাই। কতবার? লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হক্কুল मुबीन। और नमाज ज़ुहर की बाद अगर फुर्सत हो तो हस्बी अल्लाह व नेमल वकील 500 मरतबा पढ़ना चाहिए, और अगर फुर्सत ना हो तो 25 मरतबा पढ़ना चाहिए। তিনি বলছেন, জুহরের নামাজের পরে যদি আপনি অবসর থাকেন, অবসর এই যে মুরব্বী সাহেবরা রিটায়ারমেন্টে চলে গেছেন, তাই না, চাকরি নাই, কাজ কাম নাই, অবসর, আপনি অবসর, তাহলে আপনি পড়বেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 500 বার। কতবার? যদি আপনি ব্যস্ত থাকেন, অফিসে আছেন, কাজে আছেন, দোকানপাটে আছেন, ব্যস্ত, তাহলে আপনি পড়বেন 25 বার। কয়বার? 25 বার। জোহরের পর কোন তসবিহ? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। और नमाज असर की बाद तस्बीह फातिमी हो के मशहूर पढ़ना चाहिए। আসরের নামাজের পরে তসবিহে ফাতেমি যেটা মশহুর ওটা পড়া চাই। তসবিহে ফাতেমি কি? আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাদিন এত কাজে ব্যস্ত থাকি, ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, জাতা চেপে রুটি বানাতে হয়, বাচ্চাদের কাপড় চোপড় পরিষ্কার করতে হয়, সব কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাণ ভরে সেজদা দেওয়ার টাইম পাই না, আল্লাহর তাসবিহ পড়বার সময় পাই না,
নবীজি গো, আপনি যদি আমাকে একজন কাজের মহিলা দিতেন। কি দিতেন? নবীর বেটি নবীর কাছে চাচ্ছেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা, তুমি সাধারণ কোনো মেয়ে নও, তুমি রহমতুল লিল আলামিনের মেয়ে, যেই নবী গোটা দুনিয়ার সৃষ্টি জগতের জন্য আদর্শ। ঠিক কিনা বলেন? আমি যদি আজকে তোমাকে কাজের মেয়ে রাখবার অনুমতি দেই, এটা দুনিয়ার মানুষের জন্য আইন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি তোমাকে এটার অনুমতি দিতে পারি না। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা তাসবিহ শিখায় দিচ্ছি, যদি তুমি 5 ওয়াক্ত নামাজের পড়ে ওই তাসবিহ যদি তুমি ঠিকঠাক মতো আদায় করতে পারো, সারা দিন আল্লাহর ইবাদতের সওয়াব হয়ে যাবে। তাসবিহগুলা কি? সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, টোটাল 100 বার। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে এটা আমল করে নেবেন। অনেকেই আমল করেন আমি জানি, যারা আমরা করি না, আমরা তাসবিহে ফাতেমি আমল করে নিব। বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন সময় পড়বেন? 5 ওয়াক্ত নামাজের পড়ে। কখন? 5 ওয়াক্ত নামাজের পড়ে পড়বেন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মানুষ এমনি চাপবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা मदीने की ज़मीं पर कदम रख के चलना, अरे सरखा मौका है वो जाने वाले। अल्लाहुम्मा सल्ले, मोहब्बत दुरूद शरीफ पढ़ूं। मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अच्छा भाइरा, ताहेरी साहब এখানে আসবেন না ওইদিকে বসে ওয়াজ করবেন? বলেন না। তাহির সাহেব কি এই চেয়ারে আসবেন না ওইদিকে বসে ওয়াজ করবেন? তাইলে আপনারা এইদিকে তাকায়া বসে থাকেন, নড়াচড়ার দরকার নাই। উনি আসবেন, এখানেই আসতে হবে। ঠিক কি না? তার আগে আমার 2টা কথা শুনেন। আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? ওটা মানুষ তার দায়িত্বে বসে যাবে। এত বড় মাহফিল আপনি কন্ট্রোল করতে পারবেন না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বান্দা, ও আল্লাহর বান্দা, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে তুমি তসবিহ ফাতেমি পাঠ করবে। और नमाज मगरिब की बाद सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह 500 मरतबार पढ़ना चाहिए। मगरिबेर नमाजेर पढ़े सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह 500 बार पढ़ा चाहिए। और नमाज ऐशा की बाद दुरूद शरीफ चाहिए। कोई दुरूद शरीफ हो 100 मरतबा मदीने मुनव्वरा के तरफ रुख करके और
हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की सूरत मुबारक को हाजिर व नाजिर ख्याल करके, हाजिर व नाजिर ख्याल करके पढ़ना चाहिए। बड़ो करे बोलें सुबहान अल्लाह। की कथाटा बोलेছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এশার নামাজের পর, বলেন কোন নামাজের পর? বলেন এশার নামাজের পর তুমি যেই দুরূদ শরীফটা পারো, যেই দুরূদ শরীফ তোমার জানা আছে, যেই দুরূদ শরীফ তোমার মুখস্থ আছে, মদিনায়ে মুনাওয়ারার দিকে যায় নামাজে বসে যাবে। সুবহানাল্লাহ। কি লিখেছেন? मदीना मुनव्वरा के तरफ रुक करके और हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की सूरत मुबारक को हाजिर व नाजिर ख्याल करके তুমি এশার নামাজ পড়ে মদিনা শরীফের দিকে চেহারা করে বসে যাও, আর তোমার চেহারার সামনে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সূরত মুবারককে হাজির ও নাজির জেনে নবীর উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করো। তাহলে ওই মৌলভী সাহেবের ফতোয়ায় আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীও মুশরিক হয়ে গেছেন। ইনি এত বড় হুজুর বনে গেছেন, ইনি এমন বাপের বেটা, হ্যাঁ ইনি এমন বাপের বেটা, তার ফতোয়ায় আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীও মুশরিক হয়ে যাচ্ছেন। পড়েন না নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, ইমাম গাজ্জালি আলাইহির রহমা নাম শুনেছেন? ইমাম গাজ্জালি ইসলামিক ফিলোসফার, মুসলিম দার্শনিক ছিলেন। ইমাম গাজ্জালি আলাইহির রহমা তিনি তার কিতাব ইয়াহইয়া উলুমুদ্দিন আসেনি, ইয়াহইয়া উলুমুদ্দিন, ইয়াহইয়া উলুমুদ্দিন লিল ইমাম গাজ্জালি 159 পৃষ্ঠার মধ্যে ইমাম গাজ্জালি ইয়াহইয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন, ফাইজা জালাস্তা লাহু ফাজলিস মুতাআদ্দিবান ওয়া হুয়া মা'না তাহিয়াত। ইমাম গাজ্জালি বলছেন, নামাজের মধ্যে যখন তুমি শেষ বৈঠকের মধ্যে বসে যাও আর আত্তাহিয়াত পাঠ করো। কি পাঠ করো? আত্তাহিয়াত যখন নামাজের ভিতরে পাঠ করো, ওয়াহদুর ফি কলবিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া শাখসাহুল কারীম, তোমার চোখের সামনে, তোমার কলবের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজির করো, আর তোমার চোখের সামনে আল্লাহর রসুলের সূরত মুবারক, নবীজির নূরানি শকল মুবারককে তোমার চোখের সামনে হাজির করো। নবীকে তোমার সামনে মনে করে তুমি বলো, ওয়াকুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ইমাম গাজ্জালি নামাজের ভিতরে রসুলকে হাজির ও নাজির মনে করে সালাম দিতে বলেছেন। রসুলকে হাজির নাজির বললে যদি শিরক হয়, তাহলে ইমাম গাজ্জালিও মুশরিক। এখন আজকের এই মৌলবী, তার ফতোয়ায় কি ইমাম গাজ্জালি মুশরিক হয়ে যাবেন নাকি? প্যারা হাজিরিন, নবী হাজির ও নাজির হওয়ার জন্য মদিনা শরীফ থেকে উঠে বড়ই বাড়ি আসার কোনো প্রয়োজন নাই। আমি হাদিস শরীফ থেকে একটা উদাহরণ দেই, তারপরে আমি দেওবন্দ থেকে একটা উদাহরণ দিব। কোথার থেকে? দেওবন্দ। হাদিস শরীফের উদাহরণটা আগে শুনেন। খাদিমুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 10 বছর আল্লাহর রসুলের খেদমত আঞ্জাম দিয়েছেন। সুবহানাল্লাহ।
হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে, তিনি বলেন তাবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব